নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দারুণ কিন্তু একটি আপডেটস প্রকাশিত হয়ে গেছে। একসঙ্গে 15 ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন কর্মী নিয়োগ করা হচ্ছে। স্টাফ নার্স, এএনএম, সোশ্যাল ওয়ার্কার এবং বিভিন্ন গ্রুপ ডি একসঙ্গে নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে, তা তুমি যেখানকার বাসিন্দাই হও না কেন। সম্পূর্ণ অনলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে, আর আবেদনটি খুব শীঘ্রই কমপ্লিট করে দিতে হবে 10/4/2025 মধ্যে। চলো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কোন কোন পদে কি কি যোগ্যতা থাকতে হবে। তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। দেখো এখানে একসঙ্গে কিন্তু এই নোটিশে একসঙ্গে 15 ধরনের পদে কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সবাই আবেদনযোগ্য, এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই। যে সমস্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো স্টাফ নার্স, মিড লেভেল হেলথ প্রোভাইডার, স্পিচ থেরাপিস্ট, মাল্টিপারপাস ওয়ার্কার, ডেন্টাল সার্জন, সোশ্যাল ওয়ার্কার, এএনএম, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মাল্টিপারপাস হসপিটাল ওয়ার্কার, স্যানিটারি ওয়ার্কার। তো এই সমস্ত পদের জন্য কিন্তু কর্মী নিয়োগ করা হবে। প্রত্যেকটি পদের জন্য বেতন সহ যোগ্যতা, তারপর তোমার কত বয়সের মধ্যে হতে হবে সব কিছু বলে দেওয়া রয়েছে। আমি এক এক করে বলে দিচ্ছি, পুরো ভিডিও অবশ্যই দেখবে, কিন্তু কেউ স্কিপ করবে না, তবে বুঝতে পাবে না। সবার প্রথমে যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো মাল্টিপারপাস হসপিটাল ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। মাল্টিপারপাস হসপিটাল ওয়ার্কার পদের জন্য প্রার্থীদের কিন্তু অষ্টম শ্রেণী পাস হলেই তুমি এখানে আবেদনটি করতে পারছো। 8,500 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। প্রার্থীদের 18 থেকে 45 সকল ক্যান্ডিডেটরা আবেদন করতে পাবে। অবশ্যই কিন্তু সেই নির্দিষ্ট ভাষা সম্পর্কে বলতে, পড়তে, লিখতে জানতে হবে। এখানে কিন্তু মাল্টিপারপাস হসপিটাল ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। তারপর স্যানিটারি ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীদের ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থাকলেই আবেদনটি করতে পারছো। আর এখানে 8,500 টাকা প্রতি মাসের শুরুতে বেতন রয়েছে। 45 বছর বয়সের মধ্যে হতে হবে এই দুটো পদের জন্যই। তারপর দেখো বলা হয়েছে এএনএম পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। 14,000 টাকা করে পার মান্থ স্যালারি রয়েছে। এখানে বয়স 35 বছর বয়সের মধ্যে হতে হবে। 9টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এএনএম পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা, এএনএম মানে এএনএম নার্স, যাকে কিনা বলা হয় অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ। তোমার যদি এই এএনএম কোর্সটি কমপ্লিট করা থাকে তবেই তুমি আবেদনটি করতে পারছো। নেক্সট যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি, এখানে দুর্দান্ত কিছু পদ রয়েছে, কিন্তু সবাই আবেদনযোগ্য। সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক 23,800 পার মান্থ স্যালারি রয়েছে। এখানে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 16/12/2024 অনুযায়ী হিসাব করে, ডিসেম্বরের 2024 16 তারিখ অনুযায়ী হিসাব করতে হবে। সোশ্যাল ওয়ার্কার পদের জন্য তোমার মাস্টার ডিগ্রি থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক বিষয়ে। নেক্সট দেখো দেখিয়ে দিচ্ছি ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীদের কিন্তু 13,500 পার মান্থ স্যালারি রয়েছে। এখানে 35 বছর বয়সের মধ্যে হতে হবে। এনি ব্যাচেলার ডিগ্রি, যে কোনো বিএ পাস করা থাকলে আবেদন করতে পারছো। সঙ্গে কিন্তু PGDCA কোর্স টাইপিংয়ে দক্ষতা থেকে থাকে আবেদন করতে পারো। নেক্সট দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। 13,000 পার মান্থ স্যালারি রয়েছে। আর সঙ্গে কিন্তু সেই ল্যাবরেটরি টেকনোলজির কোর্স করা থাকলে তুমি এখানে আবেদনটি করতে পারছো। নেক্সট দেখো যে ইম্পর্টেন্ট একটি পদ দেখিয়ে দিচ্ছি তা হলো স্টাফ নার্স পদে নিয়োগ করা হচ্ছে। এখানে স্টাফ নার্স পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে জিএনএম অথবা বিএসসি কোর্স যদি তুমি করে থাকো, এই স্টাফ নার্স পদের জন্য আবেদন করতে পারো। 18,000 পার মান্থ স্যালারি রয়েছে। আর 50 বছর, এখানে কিন্তু ম্যাক্সিমাম বয়স বলে দেওয়া রয়েছে। 50 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারছো। আজকে হলো 2 তারিখ, মনে রাখবে 10/4/2025 মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে কিন্তু। তো তারপর মিড লেভেল হেলথ প্রোভাইডার পদে জিএনএম বিএসসি নার্সিং কোর্স করা থাকলে এখানেও আবেদন করতে পারছো। 18,000 টাকা দিচ্ছে। 50 বছর বয়সের মধ্যে হতে হবে। তারপর যেটি না দেখালেই নয় তা হলো মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে। এখানে মেল ক্যান্ডিডেট, যেখানে তোমার কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। সঙ্গে এই সমস্ত সাবজেক্টে দেখো বায়োলজি আর বোটানি
আর অবশ্যই সেই নির্দিষ্ট স্থানীয় ভাষা জানতে হবে। 14,000 পার মান্থ স্যালারি রয়েছে, 11টি ভ্যাকেন্সি রয়েছে কিন্তু এখানে। এছাড়াও ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট 10th পাশে আর সঙ্গে যদি সেই নির্দিষ্ট ডিগ্রি থেকে থাকে আবেদন করতে পাবে। ডেন্টাল সার্জন নিয়োগ করা হচ্ছে। ফার্মাসিস্ট যদি ডি ফার্মা থেকে থাকে তোমার, তবেই তুমি আবেদন করে দিতে পারো। তো এভাবে কিন্তু রেডিওগ্রাফার বিএসসি থাকতে হবে তোমার রেডিওগ্রাফিতে, বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। তুমি অবশ্যই নোটিশটি ডাউনলোড করে একবার ডিটেলসে নিজে চেক আউট করে নেবে। কিন্তু নোটিশটির যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো। একসঙ্গে 15 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে, ভালো স্যালারি রয়েছে, প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। আবেদনটি করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটির তরফ থেকে বেরিয়ে এসেছে। কোথায় বেরিয়ে এসেছে আমি বলে দিচ্ছি, 10/4/2025 আবেদনের লাস্ট ডেট। আবেদনটি করার সময় যদি কোথাও কারো কিছু অসুবিধা হয়ে থাকে, এখানে একটি হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে তুমি ফোন করো, ডিটেলস জেনে নিতে পারো। আর আবেদন করার লিঙ্ক এখানে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু প্রার্থীদের ইমেল আইডি দেওয়া রয়েছে, সেখানকার অফিসিয়ালি কিছু যোগাযোগ করার থাকলে করে নিতে পারো, কিছু জেনে নিতে পারো। আর আবেদনটি করার সময়, অনলাইন আবেদনের সময় সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাকে বসতে হবে। শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ, তারপর তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই বয়সের প্রমাণপত্র নেবে। সব ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে তোমাকে আবেদনটি কমপ্লিট করতে হবে। অনলাইন আবেদনের লাস্ট ডেট 10/4/2025, এই এপ্রিলের 10 তারিখে লাস্ট ডেট। তো সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে, ফটো, সিগনেচার, সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসে অনলাইনে আবেদনটি কমপ্লিট করে দেবে। আর এই যে নোটিশটি বেরিয়ে এসেছে, নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে ডিন্ডিগুলের তরফ থেকে, ডিন্ডিগুল ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটির তরফ থেকে। এই ডিন্ডিগুল কোথায় রয়েছে? তা হলো তামিলনাড়ুতে, কিন্তু তামিলে। তো যারা সেখানে আবেদনটি করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করে দিতে পারো। তোমরা নিজেরা নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পড়ে বুঝে নিজ দায়িত্বে কিন্তু আবেদনটি করে দেবে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও। একসঙ্গে প্রচুর পদে নিয়োগ করা হচ্ছে, যারা আবেদনযোগ্য যেন আবেদনটি করে দেয়। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য।